আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরস্থানে আসলেন। আসার পর বললেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, হে কবরবাসী ইমানদারগণ তোমাদেরকে সালাম। কবরবাসী ইমানদারগণ তোমাদেরকে সালাম। সালাম দেওয়ার পর নবী বললেন, ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অচিরে আমরা তোমাদের সাথে মিলিত হব। এবার আল্লাহ নবী বলেন, ওয়াদিতু আন্না ক্বাদ রাআইনা ইখওয়ানানা, নবীজি বলেন আমার আশা আমি যদি আমাদের ভাইদেরকে দেখতে পাইতাম। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আওয়ালাসনা ইখওয়ানাকা, আমরা কি আপনার ভাই না? নবীজি বললেন, আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবা, তোমরা আমার সাহাবা। তো ভাই কারা? নবীজি বলেন, ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। সাহাবারা বললেন, কাইফা তারিফু মিন উম্মাতিকা মান লাম ইয়াতু বাদু, যারা এখনো দুনিয়াতে আসে নাই তাদেরকে কিয়ামতের ময়দানে কিভাবে চিনবেন? নবীজি জবাব দেয়, আরাইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুম মুহাজ্জালাতুন বাইনা যহরাই খাইলিন দুহমিন বুহমিন, অনেকগুলা কালো ওটের মধ্যে একটা সাদা উট, কপালটা সাদা, হাত সাদা, পা সাদা, এমন একটা প্রাণী যদি থাকে, আলা ইয়ারিফু খাইলা, মালিক কি তার এই সাদা প্রাণীটা হাজারো কালো প্রাণীর মধ্যে চিনবে না? নবীজি বলেন, ফাইন্নাহুম ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিনাল উজু, কিয়ামতের ময়দানে আমার উম্মত কোটি কোটি মানুষের মাঝে এমন অবস্থায় আসবে, তাদের কপাল, তাদের চেহারা, তাদের হাত, তাদের পা, অজুর অঙ্গগুলা এমন ভাবে চকচক করতে থাকবে, আমি দেখলেই চিনতে পারবো এরা আমার উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়া করে আমাদেরকে এক হাদিসের মধ্যে ভাই বললেন। সহিহ ইবনে হিব্বান একটা হাদিসের কিতাবে, এই কিতাবের ৭১১১ নম্বর হাদিস, ৭১১১। আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, লাম্মা রাআইতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফস, আমি যখন আল্লাহ নবীর মুড ভালো দেখতাম, মুড ভালো দেখতাম, কি ভালো দেখতাম? মুড, মুড বুঝেননি আপনারা? মুড, অমকের মুড ভালো, অবস্থা ভালো, মন ভালো। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুড ভালো দেখতাম, নবীজিকে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার, আল্লাহ আপনি আয়েশার গুনাহগুলো মাফ করে দেন, আগের গুনাহ, পিছের গুনাহ, সব গুনাহ মাফ করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। পোস্টার আচ্ছা, ঠিক আছে। আল মদিনা পাঠাগারের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকে মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, বিশেষ করে লম্বা সময় পর্যন্ত আলোচনা করেছেন প্রথিত যশা আলেমে দ্বীন, আমাদের দেশের প্রবীণ এবং অভিজ্ঞ একজন আলেমে দ্বীন
খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা হযরতকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে যেন আল্লাহ হেফাজত করেন। সকলে বলি আমিন। আমি আসতে আসতে পাশে মসজিদে আসার নামাজ আদায় করেছি, এরপর এদিকে আসলাম। হযরতের আলোচনা শুনতেছিলাম। উনি যখন জোরে কথা বলতেছিলেন, আমি মনে মনে চিন্তা করতেছিলাম হযরতের বয়স বাড়তেছে, গলার পাওয়ার আল্লাহ আরো বাড়াই দিতেছে। আগে তো বয়ান শুনেছি, আজকে আমার কাছে মনে হয়েছে আগের চেয়ে আরো জোর বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বড়দেরকে যেন আমাদের এই দেশের জন্য আরো অনেক বেশি নেক হায়াত দান করেন। সকলে বলি আমিন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি, রহমত হিসাবে প্রেরণ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আপনাদের সামনে কয়েকটি আরজ পেশ করব আমি। এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে প্রাণে আমরা এই বিশ্বাস করব যে নবীজি শেষ নবী, ওনার পরে আর কোনো নবী নাই, এনে কোনো সন্দেহ করা যাবে না। সহিহ বুখারীর 3535 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, বানা বাইতান ফাহসানা ফাআজমালা, যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে, এই ঘরটা অনেক সুন্দর করে যিনি সাজিয়েছেন। একটা ঘর বানিয়েছে, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছেন। ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা, এই সুন্দর ঘরটা জনগণ এটা দেখার জন্য যায়। এটার পাশে যখন জনগণ এটার পাশে ঘুরতে থাকে, প্রদক্ষিণ করতে থাকে, তো ঘরের দিকে তাকায় দেখে একটা ইটের জায়গা পরিমাণ খালি আছে। ঘরটা অনেক সুন্দর, তবে একটা জায়গা, ইটের জায়গা পরিমাণ ফাঁকা। ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা লা, জনগণ আশ্চর্য হইতেছিল আর বলতেছিল, হাল্লা উদিআত হাদিহিল লাবিনা। জনগণ বলা বলি করতে লাগলো যে এই ইটের জায়গা যেটা ফাঁকা, এই জায়গায় ইটটা কেন লাগানো হলো না, স্থাপন করা হলো না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা তিলকাল লাবিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ইটের কারণে ঘরের সৌন্দর্যটা সমাপ্ত হয় নাই, আমি হলাম সেই ইট। আমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের সৌন্দর্য সমাপ্ত করে দেয়। নবীজি বলেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তাহলে পুরা ঘরের ইটটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শুরু হয়েছে, সমাপ্ত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। নবীজির আগ পর্যন্ত ইটের জায়গা ফাঁকা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ওই ইটের জায়গাটা আল্লাহ সমাপ্ত করে এই ঘরের সৌন্দর্যতা আল্লাহ বাড়ায় দিয়েছেন এবং সৌন্দর্যতা সমাপ্ত করেছেন। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ওনার পরে আর কোনো নবী নাই। সূরা আহজাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন।
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, কিন্তু তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ওনার পরে আর কোনো নবী নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বললেন আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম তবারী রহমতুল্লাহি আলাইহি তাফসিরে তবারীর 18 নম্বর খণ্ড 552 নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন আন্নাল্লাহা আরসালা রাসূলাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিজামিইল আলামি মুমিনিহিম ওয়া কাফিরিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিন এবং কাফের তথা গোটা জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন। আম্মা মুমিনিহিম ফাকাদ হাদাহুল্লাহু বিহি ওয়া আদখালাহু বিল ঈমানি বিহি আল জান্নাহ। ঈমানদারদের জন্য নবী রহমত এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ঈমানদারদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, আর নবীর কথা বিশ্বাস করার কারণে ঈমানদারদেরকে আল্লাহ জান্নাত দান করেছেন। ওয়া আম্মা কাফিরিহিম ফাকাদ দাফা আনহু আজিলাল বালা। কাফেরদের জন্য রহমত এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে একবারে ধ্বংস করে দেন না, কাফেরদেরকে আল্লাহ নগদ শাস্তি দেন না, তাদের থেকে শাস্তি আল্লাহ মওকুফ করেন। কেন নগদ? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের জন্য রহমত, এই কারণে কাফেরদেরকে নগদ আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশু পাখির জন্য রহমত। সহিহ বুখারীর 6202 নম্বর হাদিসের বর্ণনা عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كانت أم سليم رضي الله تعالى عنها في السقال। সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবিয়া, মাল সামগ্রী বহনকারী একটা ওটের মধ্যে তিনি আরোহণ করলেন। ওয়া আনজাশা গুলাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুফু বিহিন্না। মালবাহী ওটের উপর সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বসা রইলেন, নবীজির গোলাম আনজাশা রাদিয়াল্লাহু তাআলা আন এই মাল সামগ্রী বহনকারী ওটগুলাকে উনি হাঁকিয়ে নিয়ে যাচ্ছিলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুয়াইদাকা সাওকাকা বিল কওয়ারিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আনজাশা যিনি নবীজির গোলাম তাকে বললেন রুয়াইদাকা সাওকাকা বিল কওয়ারিদ, এই বোবা প্রাণীগুলোর উপর একটু দয়া করবা, কাচের সামগ্রী বহন করছো এগুলার উপর, এইগুলাকে একটু আস্তে ধীরে হাঁকায় নিবা। তুমি যেইভাবে এইগুলাকে টানতেছ, কাচের সামগ্রী যদি পড়ে যায় এগুলা কষ্ট পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপর কাচের সামগ্রী বহন করার পর এটাকে দ্রুত নিয়ে গেলে উটের কষ্ট হবে, তাই নবী দয়া পরবশ হয়ে এই কষ্ট যেন প্রাণীকে না দেয় আল্লাহ রাসূল নিষেধ করলেন। এই হাদিস দ্বারা বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশু পাখি হাইওয়ান জানোয়ারের জন্য রহমত। আবু দাউদ শরীফের বর্ণনা 2548 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাইরিন লাহিকা যহরুহু বিবাতনিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উটের পাশ দিয়ে অতিক্রম করলেন, যে উটের পেট এবং পিঠ একসাথে লেগে যায়। নবীজি যখন উটের দিকে তাকায় দেখে উটের পেটে ক্ষুধার কারণে পেট আর পিঠ একসাথে লেগে যায়। নবীজি বললেন ইত্তাকুল্লাহ ফি হাদিহিল বাহাইমিল মুজামা। এ মানুষ, তোমরা এই বোবা প্রাণীগুলোর ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইরকাবুহা সালিহা ওয়া কুলুহা সালিহা,
তোমরা সুস্থ সবল প্রাণীর উপর আরোহণ করবা এবং এইগুলাকে জায়গায় জায়গায় নামার পর তাদের খাবারের ব্যবস্থা করবা। এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণীদের প্রতি যে দয়া করতে হবে এই কথাটা এই হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্ত করলেন। আবু দাউদ শরীফের 2549 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, আরদাফানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালফাহু যাতা ইয়াউম। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, একদিন আল্লাহ নবী আমাকে তার বাহনের পিছনে বসায়, আল্লাহ নবী সামনে বসলেন, আমি নবীর পিছনে বসলাম। ফাসাররা ইলাইয়া হাদিসান, আল্লাহ নবী আমাকে গোপনে কিছু কথা বললেন। লা উহাদ্দিসু বিহি আহাদাম মিনান নাস, আমি যেন এই কথাগুলা কাউকে না বলি, আমাকে গোপনে কথাগুলা বললেন। আব্দুল্লাহ ইবনে জাফর বলেন, ওয়া কানা আহাব্বু মাস্তাতরা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাজাতিহি হাদাফান আও হাইশা নাখলিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজন পুরা করার জন্য উঁচু কোনো জায়গা তালাশ করতেন অথবা খেজুর গাছের ঝুপড়ি তালাশ করতেন, যেখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজায়ে হাজত পেশ করবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারী সাহাবার খেজুরের বাগানে ঢুকলেন। ঢুকার পর ফাইদা জামালুন, একটা উটের সাথে সাক্ষাৎ। হাদিসের বর্ণনা, ফালাম্মা রাআন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওট যখন আল্লাহ নবীর দিকে তাকায়, হান্না ওয়া যারাফাত আইনা, ওট আল্লাহ নবীর দিকে তাকায়, তাকানোর পর চোখের পানি ছেড়ে কান্না করা শুরু করে দেয়। নবীজি ওটের কাছে যায়, যাওয়ার পর ফামাসাহা জিফরা, ওটের এই জায়গায় আল্লাহ রাসূল হাত রাখলেন, রাখার পর এইভাবে মুছা লাগলেন। আল্লাহ নবী যখন ওটের উপর হাত রেখে মুছে দিলেন, ওটের কান্না থেমে যায়। নবীজি বললেন, মান রব্বু হাদাল জামাল, এই ওটের মালিককে। আউলিমান হাদাল জামাল, এই ওটটা কার? ফাজাআ ফাতাম মিনাল আনসার, এক আনসারী যুবক আল্লাহ রাসূলের সামনে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ওটটা আমার। নবীজি বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমাতিল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়াহা, এই ওটের ব্যাপারে কি তুমি আল্লাহকে ভয় করো না? যে আল্লাহ তোমাকে এই ওটের মালিক বানিয়েছে, এই ওটের ব্যাপারে তুমি কি আল্লাহকে ভয় করো না? তো সাহাবী বুঝতেছে না নবীজি আমাকে শাসন করতেছেন কেন। নবীজি বললেন, ইন্নাহু কদ শাকা ইলাইয়া আন্নাকা তুজিউহু ওয়া তুযইবু, ওট আমার কাছে অভিযোগ করছে তুমি নাকি তাকে ক্ষুধার্ত রাখো এবং তাকে ক্ষুধার্ত রেখে তুমি কষ্ট দাও। এই অভিযোগ ওট আমার কাছে করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা ওটকে তুমি কষ্ট দিবা, এই কষ্ট দেওয়াটা যে ওটের মালিক আল্লাহ তোমাকে বানাইলেন, এই আল্লাহ এটা চান না যে একটা ওটকে তুমি না খাওয়ায়া কষ্ট দিবা। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণীদের প্রতি কি পরিমাণ দয়া আর মায়া এই হাদিসের মধ্যে ফুটে ওঠে। আবু দাউদ শরীফের 2450 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতীত যুগের এক ব্যক্তির ঘটনা শোনায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি, এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে, হাঁটার সময় ফাশতাদ্দা আলাইহিল আত, হাঁটতে হাঁটতে এক ব্যক্তি পানির পিপাসা লাগছে তার। পানির পিপাসা লাগার পর আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি ফাওয়াজাদা বি'রান, একটা কূপ তালাশ করে। কূপ তালাশ করার পর কূপ যখন পেয়ে যায়, ফানাজালা ফিহা, কূপের মধ্যে নামে। নামার পর ফাশারিবা মিনহা, কূপের পানি পান করে। পানি পান করার পর লোকটা কূপ থেকে বের হয়। বের হওয়ার পর দেখে ফাইদা কালবুন ইয়ালহাসু, একটা কুকুর হাঁপাইতেছে। ইয়াকুলুস সারা বিনাল আতশি, পিপাসায় মাটি খায়। একটা কুকুর পিপাসায় মাটি খাইতেছে। ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলেন, লাকাদ বালাগা হাদাল কালবা মিসলুল্লাযী কানা বালাগানি মিনাল আত,
পিপাসার কারণে আমার যেই কষ্ট হয়েছে, এই কুকুরটারও এই কষ্ট হইতেছে মনে হয়। সাথে সাথে কূপে নামছে, নামার পর মৌজার মধ্যে পানি ঢুকেছে, ঢুকার পর এই পানি নিয়ে কুকুরের মুখে দেয়। কুকুর যখন পানি পান করে, আল্লাহ রসুল বলেন শাকারাল্লাহু লা, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খুশি হয়ে যায়, ওয়া গফারা লা, তার জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এই হাদিসেও পশু পাখির প্রতিও যে দয়া পরবশ হওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিলেন। আবু দাউদ শরীফের 2551 নাম্বার হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না লা নুসাব্বিহু হাত্তা নাহুল্লা রিহাল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আমরা কোথাও সফরে গেলে আমাদের প্রাণীগুলাকে পানি এবং ঘাস খাওয়ানোর ব্যবস্থা না করা পর্যন্ত আমরা নামাজ আদায় করতাম না। আগে প্রাণীগুলার খাবারের ব্যবস্থা করতাম, এরপর আমরা নামাজ আদায় করতাম। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় নবীজির সাহাবারা তারাও প্রাণীদের প্রতি দয়া করতেন। বুঝাইতে চাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা জগতের জন্য রহমত বানিয়েছেন। এর অর্থ হলো এই, তিনি কাফেরের জন্য রহমত, তিনি মুমিনের জন্য রহমত, তিনি পশু পাখি হাইওয়ান জানোয়ার তাদের জন্য রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের প্রতি কেমন রহমত, এর আগে আরেকটা বর্ণনা শোনেন। আপনারা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যান, হুদাই কোনো কারণ ছাড়া একটা প্রাণীরে আপনারা মেরে ফেলেন, এটা চড়ুই পাখিও হতে পারে। এমনি কারণ ছাড়া আপনি একটা প্রাণী মেরে ফেললেন, এই প্রাণী আপনার ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। নাসাই শরীফের 4446 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান কাতালা উসফুরান আবাসা, কেউ যদি একটা চড়ুই পাখি অনর্থক হত্যা করে, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে আর বলবে ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না ফুলানান কাতালানি আবাসা ওয়া লাম ইয়াকতুলনি লিমান ফাআ, আল্লাহ অমুকে আমাকে অনর্থক হত্যা করেছে, আমাকে কোনো কারণে হত্যা করে নাই, আমাকে খাওয়ার জন্য হত্যা করে নাই, কোনো উপকারের জন্য আমাকে হত্যা করে নাই, এমনি অমুক লোকটা আমাকে হত্যা করেছে। এইভাবে একটা চড়ুই পাখি আল্লাহর কাছে মামলা দায়ের করবে। তো বুঝাইতে চাইলাম একটা প্রাণীকে অযথা আপনি হত্যা করবেন, এটাও ইসলাম আপনাকে সমর্থন করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের প্রতি কেমন দয়া ছিল নবীজির। সহিহ বুখারী, আগে বুঝেন যে নবী থেকে পরিপূর্ণ সবচাইতে বেশি যদি ভালো না বাসেন তা আপনি ইমানদার হতে পারবেন না। সহিহ বুখারীর 15 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমাদের কেউ ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবা না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ আমি নবী তোমার কাছে তোমার মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন গোটা জগতের সবার চাইতে আমি নবী যদি প্রিয় না হই ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবা না। এই হাদিস দ্বারা বোঝা যায় আমরা আমাদের জীবনের চাইতেও সবচাইতে বেশি ভালোবাসতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কতটা মায়া করতেন দেখেন। সহিহ বুখারীর বর্ণনা 3231 নাম্বার হাদিস, তায়েফের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গেলেন। আপন 3 ভাইকে দাওয়াত দিয়েছেন, একজনের নাম হাবিব, আরেকজনের নাম মাসউদ, আরেকজনের নাম আব্দে ইয়ালিল। এই 3 জনকে দাওয়াত দেওয়ার পর এক ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আল্লাহ কি তোমারে ছাড়া আর কাউরে নবী বানাইতে পারে নাই? নাউজুবিল্লাহ। আরেক ভাই বলল, আল্লাহ কি কুরাইশ বংশ ছাড়া আর কোনো বংশ পায় নাই নবী বানানোর জন্য? এই 2 জন। 3 নাম্বার যে ভাই, এই ভাই বলল, আমি তোমার চেহারাটাই দেখতে চাই না। নাউজুবিল্লাহ। নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছে, বেঈমানরা আল্লাহ রাসূলের উপর পাথর মারা শুরু করছে, রক্তাক্ত হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বলেন, ফাইদা আলা বিকরনিস সালিম, আমি করনুস সালিম নামক জায়গায় উপরের দিকে আমি তাকাইলাম, তাকায়া দেখলাম জিবরিল আমিন আমাকে ছায়া দিতেছে। জিবরিল আমিন আমাকে ডাক দিয়েছে,
নাদানি ফাসাল্লামা আলাইয়া, আমাকে ডাক দেয়, ডাক দেওয়ার পর সালাম দেয়, সালাম দেওয়ার পর বলে ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইক। আপনি তায়েববাসীকে দাওয়াত দেওয়ার পর তারা আপনার সাথে যে আচরণ করেছে আল্লাহ সব শুনেছে, সব দেখেছে। ওয়াকাদ বাসা ইলাইকা মালাকাল জিবাল লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম, পাহাড়ের ফেরেশতা আপনার কাছে পাঠিয়েছেন, আপনি পাহাড়ের ফেরেশতাকে যা বলবেন আপনার কথা শুনবে। নবীজি বলেন পাহাড়ের ফেরেশতা আমাকে ডাক দেয়, সালাম দেয়, সালাম দেওয়ার পর আমাকে বলে আপনি আমাকে আদেশ করেন, যে আদেশ করবেন আমি আপনার আদেশ পালন করব। আপনি যদি আমাকে বলেন উতবিক আলাইহিমুল আখবাশাইন, দুই পাহাড় চাপা দিয়ে তায়েববাসী ধ্বংস করে দেই, আমি আপনার হুকুম পালন করব। নবীজি জবাব দেন লা বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বললেন না, আমি চাই না দুই পাহাড় চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করবা, এটা আমি চাই না। আমার আশা তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, তাদের ঔরস থেকে যেই সন্তান দুনিয়াতে আসবে তারা আমার দাওয়াত কবুল করে আল্লাহর একত্ববাদ স্বীকার করবে, এটা আমার আশা, তাই তাদেরকে হত্যা করবা না। নবীজি ওই মুহূর্তে বেঈমানদের উপর দয়া করলেন আর আশা করলেন তাদের সন্তানরা ঈমান আনবে। উম্মতকে এই পরিমাণ মায়া করতেন। আরেকটা হাদিস শুনেন, মুসলিম শরীফের 2285 নাম্বার হাদিস। আওয়াজ কি জানেন? এই যে আওয়াজটা, কারেন্ট নাই, কারেন্ট নাই, আচ্ছা আচ্ছা, আওয়াজে আলোচনা করতে পারি না। মুসলিম শরীফের 2285 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা, আমার দৃষ্টান্ত আর তোমাদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যেই ব্যক্তি আগুন জ্বালিয়েছে। আগুন জ্বালানোর পর ফাজালাল জানাদিব ওয়াল ফারাশু ইয়াকানা ফিহা, ফরিন আর পতঙ্গের দল আইসা ওই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে। এই হাদিসটা বুঝেন। নবীজি বলেন আমার আর তোমাদের দৃষ্টান্ত এমন ব্যক্তির মতো যেই ব্যক্তি আগুন জ্বালিয়েছে। ফাজালাল জানাদিব ওয়াল ফারাশু ইয়াকানা ফিহা, ফরিন আর পতঙ্গ উড়ে উড়ে ওই আগুনের মধ্যে পড়তেছে। ওয়া হুয়া ইয়াযুবুহুন্না আনহা, গর্তের পাশে এক ব্যক্তি বসা যিনি আগুন জ্বালাইছে, উনি খালি এমন করে ফরিন আর পতঙ্গগুলো এই সরো সরো যাও। আচ্ছা আপনারা বলেন এই হাজার হাজার ফরিন পতঙ্গ এগুলার কি এখানে আটকানো সম্ভব? সম্ভব না। নবীজি বলেন ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, আমি তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই, তোমরা আমার হাত ফসকে জাহান্নামের আগুনে পড়ে যাচ্ছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কোমর ধরে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। নবীজি বলেন আমি তোমাদের কোমর ধরে তোমাদেরকে বাঁচাইতে চাই, কিন্তু তোমরা আমার হাত থেকে ফসকে তোমরা জাহান্নামে চলে যাচ্ছ। আমাদের প্রতি নবীজির এত মায়া যে আমাদের কোমর ধরে আমাদেরকে আগুনে পড়তে দিতে চায় না, এতটা মায়া করেন এই উম্মতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর বর্ণনা, নবীজি আমাদেরকে কি পরিমাণ ভালোবাসতেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদ, আমি তোমাদের জন্য বাবার মতো। বাবা বলেন কিসের মতো? একজন বাবা তার সন্তানের কাছে যেমন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য বাবার মতো, তথা সন্তানের কাছে বাবা যেমন আমিও তোমাদের কাছে তেমন। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতকে আমাদেরকে ভাই বলে সম্বোধন করছে। বলেন কি বলছে? ভাই। আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরস্থানে আসলেন। আসার পর বললেন আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, হে কবরবাসী ঈমানদারগণ তোমাদেরকে সালাম। কবরবাসী ঈমানদারগণ তোমাদেরকে সালাম।
সালাম দেওয়ার পর নবী বললেন, ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অচিরে আমরা তোমাদের সাথে মিলিত হব। এবার আল্লাহ নবী বলেন, ওয়াদিতু আন্না ক্বাদ রাআইনা ইখওয়ানানা, নবীজি বলেন আমার আশা আমি যদি আমাদের ভাইদেরকে দেখতে পাইতাম। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আওয়ালাসনা ইখওয়ানাকা, আমরা কি আপনার ভাই না? নবীজি বললেন, আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবা, তোমরা আমার সাহাবা। তো ভাই কারা? নবীজি বলেন, ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। সাহাবারা বললেন, কাইফা তারিফু মিন উম্মাতিকা মান লাম ইয়াতু বাদু, যারা এখনো দুনিয়াতে আসে নাই তাদেরকে কিয়ামতের ময়দানে কিভাবে চিনবেন? নবীজি জবাব দেয়, আরাইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুম মুহাজ্জালাতুন বাইনা যহরাই খাইলিন দুহমিন বুহমিন, অনেকগুলা কালো ওটের মধ্যে একটা সাদা উট, কপালটা সাদা, হাত সাদা, পা সাদা, এমন একটা প্রাণী যদি থাকে, আলা ইয়ারিফু খাইলা, মালিক কি তার এই সাদা প্রাণীটা হাজারো কালো প্রাণীর মধ্যে চিনবে না? নবীজি বলেন, ফাইন্নাহুম ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিনাল উজুর, কিয়ামতের ময়দানে আমার উম্মত কোটি কোটি মানুষের মাঝে এমন অবস্থায় আসবে, তাদের কপাল, তাদের চেহারা, তাদের হাত, তাদের পা, অজুর অঙ্গগুলা এমন ভাবে চকচক করতে থাকবে, আমি দেখলেই চিনতে পারবো এরা আমার উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়া করে আমাদেরকে এক হাদিসের মধ্যে ভাই বললেন। সহিহ ইবনে হিব্বান একটা হাদিসের কিতাবে, এই কিতাবের ৭১১১ নম্বর হাদিস, ৭১১১। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, লাম্মা রাআইতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফস, আমি যখন আল্লাহ নবীর মুড ভালো দেখতাম, মুড ভালো দেখতাম, কি ভালো দেখতাম? মুড, মুড বুঝেননি আপনারা? মুড, অমকের মুড ভালো, অবস্থা ভালো, মন ভালো। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুড ভালো দেখতাম, নবীজি কি বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার, আল্লাহ আপনি আয়েশার গুনাহগুলো মাফ করে দেন, আগের গুনাহ, পিছের গুনাহ, সব গুনাহ মাফ করে দেন। ওয়া মা আসররাত ওয়া মা আলানাত, প্রকাশ্য গোপন সব গুনাহ আপনি মাফ করেন। নবীজি বলতেন, আল্লাহ আপনি আয়েশার সব গুনাহ মাফ করেন, আয়েশার গোপনীয় গুনাহ, আয়েশার প্রকাশ্য গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, সব গুনাহ আপনি মাফ করে দেন। আমি আল্লাহর কাছে এই দোয়া করলাম আয়েশা তোমার জন্য। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই দোয়া যখন শুনতেন, শোনার পর দাহিকাত আয়েশা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি শুরু করতেন। হাসতে হাসতে হাত্তা সাকাতা রাসুহা, ওনার মাথাটা হাসতে হাসতে কোলের উপর পড়ে যাইত, খুশিতে এই পরিমাণ উনি হাসতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া শুকর, আয়া সুদুকি দুআই, আয়েশা আমার দোয়া কি তোমার কাছে খুব ভালো লাগে? আম্মা জান আয়েশা সিদ্দিকা জবাব দেন, মালি লা ইয়াসুদুনি দুআউক, আপনার দোয়া আমার ভালো লাগবে না, এটা কিভাবে হয়? নবীজি বললেন, আয়েশা আমি তোমার জন্য এই দোয়াটা করলাম, ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাত, আমি যতবার দোয়া করি আমার উম্মতের জন্য অবিকল, তোমার জন্য যে দোয়াটা করলাম এই দোয়াটা আমি প্রত্যেকবার আমার উম্মতের জন্য করি। এত পরিমাণ মায়া করে আমাদের। সহিহ বুখারী 4712 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে সব নবীরা আদম নবীর কাছে উম্মত যায়, যাওয়ার পর বলবে, আনতা আবুনা আদম, আপনি আমাদের আব্বা আদম, সুপারিশ করেন। লম্বা হাদিস। এরপরে নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, সব উম্মতকে নিয়ে নবীর কাছে আসবে। আসার পর নবীজি বলেন, আমি সিজদার মধ্যে পড়ে থাকবো, আল্লাহ আমাকে ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাক, হাবিব আপনি মাথা উঠান, ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে।
ওয়াসাল তু'তা, আপনি চান যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। নবীজি বলেন ফারফাউ রাসি, আমি আমার মাথা উঠাবো, উঠানোর পর মাথা উঠিয়ে বলবো ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি ইয়া রব, মাথা উঠা বলবো আল্লাহ আমার উম্মত আমার উম্মত। কিয়ামতের ময়দানে আমি মাথা উঠা বলবো আমার উম্মত আমার উম্মত। দুনিয়াতে একটা দোয়াতে ভুলে নাই, কিয়ামতের ময়দানেও মাথা উঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভুলবে না, এই পরিমাণ মায়া মহব্বত করতেন। আমাদের উচিত আমরা সবচেয়ে বেশি মহব্বত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীর 6632 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, এক সফরের মধ্যে আমরা আল্লাহর নবীর সাথে ছিলাম। ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহর নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরা। ওমর ফারুক নবীকে বললেন ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, আল্লাহর কসম আপনি আমার কাছে পুরা দুনিয়ার সবচাইতে বেশি প্রিয়, এই পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসি আমি আপনাকে, তবে আমার জীবনের চাইতে বেশি না। নবীজি বললেন ওমর শোনো, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, আল্লাহর কসম তোমার কাছে যদি আমি তোমার জীবনের চাইতে বেশি প্রিয় না হই, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। হযরত ওমর ফারুক বললেন আল আন আনতাই, নবীজি বললেন আল আন আনতাইয়া ওমর, ওমর এখন তুমি পরিপূর্ণ মুসলমান হয়েছো, পরিপূর্ণ মুমিন হয়েছো। তাহলে আমরা নবীজির সাথে জান্নাতে আশেপাশে থাকতে চাই না সবাই? তাহলে নবীজিকে মহব্বত করতে হবে। মুসলিম শরীফের 2640 নম্বর হাদিসের বর্ণনা, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে সিরিয়ালটা, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে তার সাথেই তার হাসর হবে। এবার 2639 নম্বর হাদিস শুনেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে আপনার কাছে জানতে চাই, হুজুর কিয়ামত কবে? নবীজি বললেন ওমা আদাত্তালাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ? ওই ব্যক্তি জবাব দিলেন হুব্বুল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা, এটাই হলো আমার প্রস্তুতি। নবীজি বললেন আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে। সাহাবী আনাস বলেন মা ফারিহনা বাদাল ইসলাম আশাদ্দা ফারহান মিন কওলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা'a মান আহবাবতা। নবী যে এই কথাটা বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে, আমরা সাহাবারা এত খুশি হই নাই এই কথায় যেই পরিমাণ খুশি হয়েছি। কেন? ফাআনা উহিব্বুল্লাহ, কারণ আমি আল্লাহ রসুলকে ভালোবাসি, ওয়া রাসূলা, রসুলকে ভালোবাসি, আমি আনাস আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, ওয়া আবা বকরিন, আবু বকরকে ভালোবাসি, ওয়া উমর, উমরকে ভালোবাসি, আরজু আন আকুনা মাহুম, আমার আশা আমি জান্নাতে তাদের সাথেই থাকব। এখন আপনারা যাদেরকে ভালোবাসবেন জান্নাতে তাদের সাথেই থাকবেন। হযরত আনাস বলেন ওয়া ইল্লাম আমাল বিআমালিহিম, যদিও তাদের মতো আমল করতে পারি নাই। বলেন আমরা কি সাহাবাদের মতো আমল করতে পারছি? এই জন্য আমল করতে যদিও পারি নাই, সাহাবাদেরকে সুদূর বাংলাদেশ থেকেও যদি ভালোবাসি নবীকে, সাহাবাকে, আশা করা যায় নবী সাহাবা তাদের আশেপাশেই জান্নাতে থাকা যাবে, যদিও তাদের মতো আমরা আমল করতে পারি নাই। তাই বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসা, সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন। এই যে এদিকে হাতটা দেন তো, আপনার হাতটা দেন, দেন, এই তিনজন এইভাবে হাত দেন, আপনিও দেন, আমার দিকে তাকান।
এই হাত মানে আন্দাজি দেখাইতেছি না, আমি যা দেখাবো মনে করবেন পিছনে আয়াত আছে, না হয় হাদিস আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন একদিন নবীজি বসা, নবীজির মাথা চুল ছাটাইতেছে এক সাহাবী। ওই সাহাবী যখন চুল ছাটাইতেছে, ওয়াসহাবুহু ইয়াতুফুনা বিহি, নবীজির সাহাবী অন্যান্য সাহাবারা, নবীজির সাহাবারা নবীজির চারপাশে এইভাবে হাত রাখছে, এইভাবে চারদিকে হাত রাখছে। আনাস বলেন আমি অবাক হয়ে গেলাম, এইভাবে হাত রাখছে কেন সাহাবারা? মা ইউরিদুনা আন তাকআ শা'রা, সমস্ত সাহাবাদের টার্গেট হলো আল্লাহ নবীর মাথার একটা চুল মুবারক যেন মাটিতে না পড়ে যায়। সাহাবারা এই পরিমাণ ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারীর বর্ণনা, যেদিন ইন্তেকাল করবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমশা আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কি বার? আম্মা জান আয়েশা জবাব দেয়, আব্বা আজকে হলো সোমবার। আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, আজকে কি বার? আম্মা জান আয়েশা জবাব দিলেন, আজকে হলো সোমবার। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, ফি আইয়ি ইয়াউমিন তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা নবীজি কি বারে মারা গেছে তোমার মনে আছে কিনা? কি বারে নবী ইন্তেকাল করেছে? আম্মা জান আয়েশা জবাব দেয়, ফি ইয়াউমিল ইসনাইন, সোমবারে আল্লাহ নবী ইন্তেকাল করছেন। আবু বকর সিদ্দিক বলে, আয়েশা আরজু ফি মা বাইনি ওয়া বাইনাল লাইল, আজকে সূর্য ডুবার আগে যদি আমি আবু বকর মারা যাইতাম, আমার মরণটাও আমার নবীর মতো সোমবারে হইতো। দেখেন সাহাবী কি পরিমাণ ভালোবাসে, নবী সোমবারে ইন্তেকাল করছে, সাহাবীও চায় সোমবারে ইন্তেকাল করতে। এটাকে বলা হয় আশিকে রাসূল, এটা প্রকৃত ইশকে রাসূল, এটাকে বলা হয় প্রকৃত আশিকে রাসূল। হাদিসের মধ্যে আসছে যেমন আশিকে রাসূল কাকে বলে, قال رسول الله صلى الله عليه وسلم فضل عائشة على سائر النساء كفضل السريد على سائر الطعام। নবীজি বলেন খাদ্যের মধ্যে সারিদ আমার কাছে যেমন প্রিয়, নারীদের মধ্যে আয়েশা আমার কাছে তেমন প্রিয়। সারিদ কাকে বলা হয়? এইভাবে রুটি টুকরা টুকরা করবেন, করার পর গোস্তের ঝোলের মধ্যে রুটি ভিজাবেন, সামান্য সময় রাখার পর এই রুটি আপনি খাবেন, আর মনে মনে আপনি এই ধারণা পোষণ করবেন আমার নবী এই খাবারটা পছন্দ করতেন তাই আমি খাই। এটাই না আশিকে রাসূলের পরিচয়। আপনারা কি খান না খান আন্দাজি, আশিকে রাসূল তো এটাকে বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত করে পছন্দ করে সারিদ খাইতেন, এটা খাবেন আপনারা, এটাকে প্রকৃত ইশকে রাসূলের পরিচয় পাওয়া যাবে, এটাকে আশিকে রাসূল বলা হবে। ঠিক না কথাটা? আল্লাহ আমাদের সকলকে প্রকৃত আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করেন। বলছিলাম সাহাবায়ে কেরামকে নবী কি পরিমাণ ভালোবাসতেন, উম্মতকেও ভালোবাসতেন। আরেকটা হাদিস শুনেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল গায়বি ওয়ার রিহ, প্রচন্ড ঝড় যখন বইতো আকাশের মধ্যে, মেঘের ঘন ঘটা যখন দেখা দিত, উরিফা ফি ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু বুঝেন হাদিসটা, প্রচুর ঝড় বইতেছে, আকাশে মেঘের ঘন ঘটা, নবীজির চেহারা মুবারকের মধ্যে পেরেশানির ছাপ, আকবালা ওয়া আদবারা, পেরেশানির কারণে নবী একবার সামনে যায় একবার পিছনে আসে, পেরেশান। আকাশে মেঘের ঘন ঘটা, প্রচন্ড ঝড়, নবীজি পেরেশান, একবার সামনে যায় একবার পিছনে আসে। ঘটনা কি এমন করে কেন? ফালাম্মা মাতারাত, যদি আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে যেত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যাইতেন, চেহারা থেকে মলিনতা দূর হয়ে যাইত, নবী খুব খুশি হয়ে যেতেন। এখন ঘটনা দেখেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীকে প্রশ্ন করলাম, আকাশের মধ্যে মেঘের ঘন ঘটা যখন দেখা যায়, প্রচন্ড ঝড়ের সময় কেন আপনার চেহারাটা মলিন হয়ে যায়, সামনে যান পিছনে আসেন, ঘটনা কি? নবীজি জবাব দেয়, আয়েশা ইন্নী খাশিতু আইয়াকুনা আযাবান সুল্লিতা আলা উম্মতি। আয়েশা, আকাশে যখন মেঘ দেখা যায়
আমার টেনশন হয় না জানি এই কালো অন্ধকারটা গজব হয়ে আমার উম্মতের উপর পড়ে কিনা, এই টেনশনে একবার সামনে যাই, একবার পিছনে আসি। হ্যাঁ, যখন বৃষ্টি হয় তখন আমি বুঝি না এটা আমার উম্মতের জন্য রহমত। এখন দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান কেন হয়? যে আকাশে মেঘাচ্ছন্ন হয়, অন্ধকার হয়, কঠিন অন্ধকারের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনশন করে যে আমার উম্মতের উপর না জানি আযাব এসে যায়, এই পেরেশানিতে একবার সামনে যাই, একবার পিছনে আসি। নবীজি আমাদেরকে কেমন মায়া করে। তিরমিজি শরীফের ১৯৭৫ নম্বর হাদিসের বর্ণনা, সহিহুল জামের মধ্যে আসছে বর্ণনাটা। আলিয়া নামক একটা জায়গা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে। হাদিস শুনতে আপনাদের ভালো লাগে না? অনেকের লাগে না, গান্দা হয়ে গেছে তো মাথা। আমি বুঝি আমাদের দেশের মানুষের মাথা গান্দা গান্দা। কোরআন সুন্নাহ এত সহজে ভালো লাগানো সহজ না এই দেশের মানুষের। সারা জীবন গান্দা শুনতে শুনতে কোরআন সুন্নাহ ভালো লাগে না এই দেশের মানুষের। তো গান্দা শুনে জন্য কোরআন সুন্নাহর আশেক এত আজীব লাগে। মাদ্রাসায় পড়াশোনা করে তালেবে ইলম যারা, এরাও কোরআন সুন্নাহ শুনতে চায় না, খুব আফসোস লাগে। তো হয়রানের বিষয়, কোরআন সুন্নাহ ছাত্ররা শুনবে না তো শুনবে কি? হ্যাঁ, দিল সাহেবদের এক বয়ান আমি বলছিলাম, আমার বয়ান শোনার জন্য আগে নিজেরা তৈরি হতে হবে। এক বয়ানে বলছি, আমি কোথায় জানি আগে বলে ফেলছি, এই গান্দা তো গান্দিগি দূর করেন মাথা থেকে। গান্দিগি রাখলে বুঝবেন না কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহর মানসিকতা আনেন। কোরআন সুন্নাহ নূর, কোরআন সুন্নাহ আলো। এর বাহিরে যা হবে সব ধোঁয়া। কান সুখ হবে, দিলের সুখ কোনোদিনও হবে না। মাথায় রাখবেন, দিলের সুখ আপনার কখনো হবে না। কোরআন সুন্নাহ এটা নূর, এটা আলো, এটাই হেদায়েত দিবে। এর বাহিরে খুঁজবেন হাজারো মাহফিল হবে, একজন নামাজি তৈরি হবে না। মাথায় রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশে মেঘের ঘনঘটা দেখতেন, প্রচন্ড ঝড় দেখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানির মতো একবার সামনে যায়, একবার পিছনে আসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, তো নবীজি বলে আমার টেনশন হয়, না জানি এটা গজব হিসাবে এই উম্মতের উপর এসে যায়, তাই আমি কি করি আয়েশা, যখন বৃষ্টি দেখি তখন আমি বুঝি যে এটা গজব না, এটা উম্মতের জন্য রহমত। তো বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আলিয়া নামক জায়গা থেকে নবীজি আসছেন। আসার পর মাররা বি মসজিদি বনি মুআবিয়া, বনি মুআবিয়ার একটা মসজিদ আছে, এই মসজিদের পাশ দিয়ে অতিক্রম করলেন। ফাদাখালাল মসজিদা, মসজিদে প্রবেশ করলেন। ফারাকা ফিহি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লেন। ওয়া সাল্লাইনা মাআহু, আমরা নবীর সাথে নামাজ আদায় করলাম। ওয়া দাআ রাব্বাহু তাবিলা, নবী লম্বা সময় ধরে আল্লাহর কাছে দোয়া করলেন। নবীজি যখন আমাদের কাছে আসলেন, আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সময় ধরে আল্লাহর কাছে দোয়া করলেন? নবীজি বলেন, সাআলতু রাব্বি সালাসা, 3টা জিনিস আল্লাহর কাছে চাইলাম। আতানি সিনতাইন, 2টা আমার দোয়া অলরেডি কবুল করে ফেলেছেন আল্লাহ। আমি দোয়াতে 3টা জিনিস বলছি, ফাআতানি সিনতাইন, 2টা কবুল হয়ে গেছে। ওয়া মানাআনি ওয়াহিদা, 1টা কবুল হয় নাই। 2টা কবুল হয়েছে, 1টা কবুল হয় নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালতু রব্বি আল্লাহ ইহলিকা উম্মতি বিসানা। এই গুরুত্বপূর্ণ কথা দেখেন, সালতু রব্বি আল্লাহ ইহলিকা উম্মতি বিসানা, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার উম্মতকে যেন আল্লাহ দুর্ভিক্ষে সমূলে ধ্বংস করে না দেয়। কি ভিক্ষে? আমাদের দেশে এখন কি স্লোগান প্রতিদিন? হ্যাঁ, নবীজি বলেন আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ যেন আমার উম্মতকে দুর্ভিক্ষে সমূলে ধ্বংস করে না দেয়। এজন্য দুর্ভিক্ষ যদি এসেও যায়, এ কথা আপনি নিশ্চিত জানবেন এই উম্মত সমূলে দুর্ভিক্ষে ধ্বংস হবে না, কারণ আল্লাহর কাছে নবী এই দোয়া কবুল করাইছেন। 2 নাম্বার দোয়া করলাম, সাআলতু রাব্বি আল্লাহ ইহলিকা উম্মতি বিল গরাক, আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার উম্মতকে যেন ডুবিয়ে একবারে ধ্বংস করে না দেয়। ফাআতানি, নবী আমার বলেন আমি আল্লাহর কাছে যখন দ্বিতীয় দোয়াটা করলাম, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আমার উম্মত একবারে ডুবে সবাই মারা যাবে না।
এরপর আল্লাহর কাছে দোয়া করলাম, সাআলতু রাব্বি আল্লাহ ইয়াজআলা বাসাহুম বাইনাহুম, আমি দোয়া করলাম আল্লাহ আমার উম্মত একদল আরেক দলের সাথে যেন ঝগড়া না করে, যুদ্ধ না লাগে। মানাআনি, এই দোয়া আমার কবুল হয় নাই। এই জন্য কয়দিন পর পর দেশে দেশে যুদ্ধ লাগে, কারণ যুদ্ধ যে লাগবে না, এই দোয়া যুদ্ধ যে লাগবে না, এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে বলছে, আল্লাহ আমার উম্মত যেন যুদ্ধ না করে, একদল আরেকজনের সাথে যুদ্ধে জড়িয়ে না পড়ে। এই জন্য আল্লাহ এই দোয়াটা কবুল করে নাই বলে কিছুদিন পর পর বিভিন্ন দেশে যুদ্ধ হয়, রাশিয়া, ইউক্রেন, আরো কত কত দেশ যুদ্ধ লাগতেছে না। এই কেন? কারণ এই দোয়াটা আল্লাহ কবুল করে নাই। তো বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করা। শেষ নিবেদন আপনাদের প্রতি, বিসমিল্লাহ। নবীজিকে মহব্বত করতে চান সবাই? আমার একটা আবদার থাকবে আপনাদের। চট্টগ্রাম তো আমি আসলে বেশি আসি নাই, আজকে প্রথম মনে হয় দিকে। একটা আবদার থাকবে, নবীজিকে মহব্বত করবেন যারা যারা করি মহব্বত, নবীজির শান সবচেয়ে পবিত্র কিনা এটা স্বীকার করেন কিনা? বলেন, নবীর শান সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে পবিত্র, এই কথা নিশ্চিত? এই পবিত্র শানের ব্যাপারে কোনো অপবিত্র কথা বলবো না, কোনো অপবিত্র কথা শুনবো না। বলেন, কি বললাম? পবিত্র শানের ব্যাপারে কোনো অপবিত্র কথা বলবো না, কোনো অপবিত্র কথা শুনবো না। এটা রাজি আছেন? তাহলে এবার বুঝায় বলি, এই পবিত্র শানের ব্যাপারে কোনো মিথ্যা কথা বলে মানুষের বাহবা কুড়াবো না, কারণ তিনি পবিত্র, তিনি সবচেয়ে সুন্দর, তিনি সবচেয়ে পবিত্র। তার ব্যাপারে কোনো রকমের মিথ্যা বলে মানুষের বাহবা কুড়াবো না এবং মিথ্যা বলবো না। পবিত্র শানে পবিত্র কথা বলতে হবে, সারা জীবন মনে রাখবেন। সহিহ বুখারী 109 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি এমন কথা কেউ বলে, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। তো সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। সহিহ বুখারী 109 নম্বর হাদিস, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল। আবার শুনেন, আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি এমন কথা কেউ বলে, এটা কি সত্য হবে না মিথ্যা? নবীজি বলেন, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায়। সহিহ বুখারী 110 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, আমার নামে যদি কেউ ইচ্ছাকৃতভাবে একটা মিথ্যা কথা বলে, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় দেয়। বলেন নাউযুবিল্লাহ। সহিহ বুখারী 1291 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদ, আমার নামে মিথ্যা বলা আর তোমাদের নামে মিথ্যা বলা এক না। আমাদের নামে মিথ্যা বলাও হারাম, অন্যায়। আমি ওনার নামে মিথ্যা বলা অন্যায়, কিন্তু ওনার নামে মিথ্যা বলা আর নবীর নামে মিথ্যা বলা এক না। ওনার নামে মিথ্যা বলা অন্যায়, নবীর নামে মিথ্যা বলা ভয়ঙ্কর পর্যায়ের অন্যায়, ক্ষমার অযোগ্য অপরাধ অন্যায়, নবীর নামে মিথ্যা বলা। তাহলে আল্লাহ রাসূল পবিত্র, ওনার শান পবিত্র, ওনার নামে কোনো মিথ্যা কথা বলা যাবে না। হ্যাঁ, অনেকে ভুলে বলে ফেলে, এটার জন্য ক্ষমা চাওয়া, ভুলে বলে ফেলে, এটার জন্য কি চাওয়া? যেমন আমরা অনেক ভুল শুনছি, সালাম দিলে 90 নেকি, এটা নবীজির কথা না। কি বললাম হঠাৎ? সালাম দিলে কয় নেকি, এটা নবীজির কথা না। সালামের সর্বোচ্চ 40 নেকি পর্যন্ত পাবেন। সহিহ বর্ণনায় 30 নেকি পাবেন, একটা দুর্বল বর্ণনায়, শিথিল বর্ণনায় 40 নেকি পাবেন, এতটুকু। কিন্তু সালাম দিলে 90, হয়তো কারো মুখ দিয়ে কথাটা বের হয়ে গেছে, এরপর এটা সমাজে প্রসিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য হিসাবে এটাকে বিশ্বাস করবেন না। হ্যাঁ, এটা নবীজি বলে নাই। হ্যাঁ, আমি সত্যি বলছি, নবীজি এটা বলে নাই। তো এই জন্য বুঝাইতে চাইলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোনো কথা আমাদের মধ্যে ছড়িয়ে যাওয়াটা, এটা যেন যখন ছড়িয়ে যায় তখন আলেমরা বলে দেওয়ার পর এটা শুধরায় নেওয়া, যে হ্যাঁ আসলে এতদিন ভুল জানছি, বাস এখন সঠিকটা জেনে নিলাম। ঠিক না কথাটা? এই জন্য মনে রাখবেন, ভুল কোনো সময় জানার পর সঠিক জিনিসের উপর আমল করার নাম প্রকৃত মুসলমানের পরিচয়। কিন্তু আপনাকে ভুল ধরিয়ে দেওয়ার পর যদি আপনি বলেন না আমারটা ভুল না, বরং আপনার বলাটা ভুল, এটা তো আপনার সঠিক হলো না।
ভুল জানার পর ভুল স্বীকার করে নেওয়া। তাহলে নবীজির নামে কোনো কি বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। যেমন মনে করেন মসজিদের মধ্যে কেউ কথা বলছে, কথা বলার পর একজন বলল যে তুমি কথা বলবা না, তুমি যদি কথা বলো ফেরেশতা তোমাকে বলে, কি বলে? ইয়া ওয়ালিয়াল্লাহ উসকুত, হে আল্লাহর বান্দা তুমি চুপ করো। চুপ যদি না করেন এরপরে ফেরেশতা বলে ইয়া আব্দুল্লাহ উসকুত, হে আল্লাহর বান্দা তুমি চুপ করো। এরপরে যদি চুপ না করেন ফেরেশতা বলে ইয়া আদুওয়াল্লাহ উসকুত, হে আল্লাহর শত্রু তুই চুপ কর। টোটাল মিথ্যা কথা। এটা নবীজি বলেন, এটা কে বলে নাই? আমি সত্যি বলছি, এটা নবীজি বলে নাই। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোথাও থেকে দেখাইতে পারবেন না। আমি বলছি তো দেখান, আজকে দেখাই দেন, আমি মেনে নিয়ে চলে যাব। এই কথা না বলা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এটা কেউ যদি বইলা থাকে ওনার নাম বলেন, এটা নবীজি বলে নাই। তো নবীজির নামে কোনো মিথ্যা কথা এগুলো আমাদের মসজিদে যেন লেখাও না থাকে, কোনো দেয়ালেও যেন লেখা না থাকে। এই জন্য খুব সাবধান, খুব সতর্কতা অবলম্বন করা। মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম। কেউ জানা জিনিসের উপর আমল করলে আল্লাহ তাকে অজানা জিনিসের জ্ঞান দান করে। কি দান করে? অজানা জিনিসের। অনেকে সুবহানাল্লাহ বলছেন, এটা নবীজির বক্তব্য না। দেখছেন এটাতে এই বিষয়টা আগে অতীতে কত সুবহানাল্লাহ বলছেন, এটা নবীজির বক্তব্য না। ভাই আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ রসুল যা বলে নাই ওনার নামে তা বলা যাবে না। আল্লাহ রসুল পবিত্র, উনি সবচেয়ে পবিত্র, ওনার শান পবিত্র। এই পবিত্র শানের ব্যাপারে একটা মিথ্যা কথা বলা যাবে না। এই কথাটা মাথায় রাখবেন। এরকম আরো আমি অনেকগুলা শুনাইতে পারি, যেগুলা শুনে আপনারা এত জোরে সুবহানাল্লাহ বলবেন যে আমার বিশুদ্ধ বর্ণনা শুনে এত জোরে সুবহানাল্লাহ বলেন নাই, যিনি নবী বলে নাই এগুলা শুনাইলে এত জোরে সুবহানাল্লাহ অতীতে বলছেন এবং বলবেন। তাহলে আর কতদিন, আর কতদিন? আল্লাহ হেফাজত করেন। মুসলিম শরীফ খুলবেন, খোলার পরেই প্রথম হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদম খুইলেই প্রথম হাদিস। নবীজি বলেন লা তাকযিবু আলাইয়া, আমার নামে মিথ্যা বলবা না। ফাইন্নাহু মান ইয়াকযিব আলাইয়া ইয়ালিজিন নার, আমার নামে যে মিথ্যা বলে সে সোজা জাহান্নামে যাবে। মুসলিম শরীফ হাদিস নাম্বার 5। বক্তব্যের ছেলেরাও পারে, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ, যা শুনলেন তা বলে দিলেন মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। মুসলিম শরীফ হাদিস নাম্বার 6। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন সায়াকুনু ফি আখিরি উম্মতি উনাস, আমার উম্মতের শেষ জামানায় এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যারা তোমাদেরকে এমন এমন হাদিস শোনাবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীও শোনে নাই। নবীজি বলছেন এটা শেষ জামানায় মানুষ তোমাদেরকে এমন হাদিস শোনাবে তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারা শুনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, নিজেরা বাঁচবা তাদেরকেও বাঁচাইবা, মানে নিজেরা বাঁচবা পরিবার পরিজনকেও বাঁচাইবা, তাদের থেকে বেঁচে থাকবা। এই যে যারা এগুলো বলে, মুসলিম শরীফের 7 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুন, শেষ জামানায় মিথ্যাবাদী দাজ্জালদের আবির্ভাব ঘটবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিসি মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যারা তোমাদেরকে এমন হাদিস শোনাবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা বাঁচবা। লা ইউদিল্লুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। ওয়ালা ইফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে ফিতনায় না ফালায়। উহুদের ময়দানে নবীর দান্দান মুবারক শহীদ হয় ওয়াইস আল করনি, যারে আপনারা ওসকুরুনি কন, কি কন? ওসকুরুনি, তার নাম ওয়াইস আল করনি। এই ওয়াইস আল করনি শুইনা একটা দাঁত ভাঙছে, ভাঙার পর চিন্তা করছে না জানি কোন দাঁতটা ভাঙছে, নবী আর একটা ভাঙছে। আবার চিন্তা করে না জানি কোনটা, ভাঙতে ভাঙতে সবগুলা দাঁত ভেঙে ফেলছে। সুবহানাল্লাহ, টোটাল মিথ্যা কথা। শুনছেন না অনেক জীবনে, না না এটা সঠিক না, এটা তো শরীয়ত সমর্থন করে না, এই কাজ তো শরীয়ত সমর্থন করে না। ওয়াইস আল করনি অনেক বড় একজন বুজুর্গ, এত বড় একজন বুজুর্গ ব্যক্তি এই জাতীয় শরীয়ত বহির্ভূত কাজ করতে পারে না। কেন ওনার নামে এগুলা বানায় বলতে হবে? দেখছেন এই ঘটনাটা না হইলে 500 ওয়াজে শুনছেন, আর কত, আর কতদিন শুনবেন?
তাই বলছিলাম গান দিঘি থেকে ওয়াজের মঞ্চ পবিত্র করতে হবে, এটা জরুরি, খুব জরুরি। আল্লাহ বা কবুল করেন। আল্লাহ যাদের বুঝ হইলে বুঝ হওয়ার কথা তাদেরকে আল্লাহ বুঝ দান করেন। আমার মন যাদেরকে চাইতেছে যে আল্লাহ ওদেরকে বুঝ দেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। এদেরকে যেন আল্লাহ বুঝ দিয়ে দেয়, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলের নামে মিথ্যা বলা যাবে না। দেয়ালে লেখা উত্তুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, তোমরা সুদূর চীন দেশে গিয়ে বিদ্যা অর্জন করো। কোন দেশে? নিচে লেখা আল হাদিস। কি লেখা বলেন? নিচে কি লেখা? এটা মিথ্যা কথা, এটা নবীজির হাদিস না। আছে না দেয়ালে? আমি তো নাম করা নামি দামি প্রতিষ্ঠানের দেয়ালে দেখছি এটা লেখা, নিচে লেখা আল হাদিস, নিচে লেখা আল হাদিস। মিদাদুল উলামা আফজালু মিন দামিশ শুহাদা, শহীদের রক্তের চেয়ে বিদ্বানের কলমের কালি আরো বেশি শ্রেষ্ঠ। নিচে লেখা আল হাদিস। আসেনি? না, এটা নবীজির হাদিস না। তাহলে বলেন সঠিকগুলা জানা দরকার আছে? এই জন্য বললাম শেষ আবদার ছিল আপনাদের কাছে, নবীজির নামে একটা মিথ্যা কথা বলা যাবে না, নবীজির নামে একটা মিথ্যা কথা বলা যাবে না। ভাই আমার অনেক কষ্টই বিষয়টা নিয়ে। আমার হাবিব সবচেয়ে পবিত্র, ওনার শান সবচেয়ে পবিত্র, ওনার নামে কোনো মিথ্যা কথা বলা যাবে না, ওনার নামে মিথ্যা কথা শোনা যাবে না। যেই জায়গাগুলোতে ওনার নামে মিথ্যা কথা হয় সেখানে যাওয়া যাবে না। উনি সবচেয়ে পবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় রয়েছে। কি করে রয়েছে বলেন? হ্যাঁ, ঘুমায় আছে। হ্যাঁ, যদি এটা মিথ্যা হয় তো আর সুবহানাল্লাহ বলে তো লাভ হইব না। ওইটা জিজ্ঞেস করেন যারা বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন, নবীজি ঘুমায় আছেন। সহিহ বুখারী ৭২৮১ নাম্বার হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাটা শুনেন। জাআত মালাইকাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদল ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। ওয়া হুয়া নাঈম, নবী ঘুমায় আছেন। ফেরেশতারা আসার পর নবী চারপাশে দাঁড়াইছে। দাঁড়ানোর পর এক ফেরেশতা কয় ইন্নাহু নাঈম, তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা কয় ইন্নাল আইনা নাঈমা ওয়াল কলবা ইয়াকযান, তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না। ফেরেশতারা বললেন ইন্নালি সাহিবিকুম হাদা মাসালা ফাদরিবু লাহু মাসালা, এই যে উনি ঘুমিয়ে আছেন ওনার একটা দৃষ্টান্ত আছে, তার দৃষ্টান্তটা তোমরা বর্ণনা দাও। এই হাদিস অনুযায়ী শেষের দিকে আমরা সবাই একটা ওয়াদা করবো ইনশাআল্লাহ, এই হাদিসটা শুনি। এই যিনি ঘুমিয়ে আছেন ওনার একটা দৃষ্টান্ত দাও। তো আরেক ফেরেশতা কয় ইন্নাহু নাঈম, তিনি ঘুমায়। অন্য ফেরেশতা কয় ইন্নাল আইনা নাঈমা ওয়াল কলবা ইয়াকযান, ওনার চোখ ঘুমায় ওনার অন্তর ঘুমায় না। ফেরেশতারা এবার বললেন মাসালুহু কামাসালি রাজুলিন বানা দারা, ওনার দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে। ওয়াজআলা ফিহা মা'দুবা, ঘরের মধ্যে দস্তরখান বিছানো। কি বিছানো? দস্তরখানের মধ্যে রং বেরঙের সুস্বাদু খাবার। ওয়া বা'আসা দাইয়া, ঘর যিনি বানিয়েছে তিনি একজন আহ্বানকারীকে বাহিরে পাঠিয়েছে, যাও যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দিবা, দাওয়াত দিয়ে বলবা তারা যেন ঘরের মধ্যে আসে আর দস্তরখানের সুস্বাদু খাবার খায়। এতটুকু বুঝে আসছে? তো বাহিরে গেছে, যাওয়ার পর বলতেছে ভাই আপনারা যারা আছেন ঘরের ভিতরে দস্তরখান আছে, দস্তরখানে সুস্বাদু খাবার আসেন। ফামান আজাবাদ দাইয়া দাখালাদ দার ওয়া আকালা মিনাল মা'দুবা, যিনি আহ্বানে সাড়া দিবে উনি ঘরে প্রবেশ করবে, দস্তরখানের খাবার খাবে, ঠিক না? আমান লাম ইউজিবিদ দাইয়া লাম ইয়াদখুলিদ দার ওয়া লাম ইয়াকুল মিনাল মা'দুবা, আর যারা সাড়া দিবে না এরা আসতেও পারবে না, দস্তরখানের খাবারও খেতে পারবে না। তো এইগুলা ফেরেশতারা বলতেছে নবীজি কি জাগ্রত না ঘুমিয়ে আছেন? সবাই বলেন জাগ্রত না ঘুমিয়ে আছেন? ঘুমে থাকলে আমরা এটি কইতেছি কিন্তু নবীজি ঘুমায় আছেন না? আসলে হ্যাঁ, আসলে ঘুমায় আছে, হাদিসে আসছে নবীজি ঘুমায় আছে। তো ফেরেশতা বলে ইন্নাল আইনা নাঈমা ওয়াল কলবা ইয়াকযান, তিনি ঘুমায়া থাকলেও অন্তর জাগ্রত। অন্তর নবীজির জাগ্রত আছে বলেই তো এই হাদিস আমরা জানতে পারছি। আরে নবী ঘুমে থাকলে কেমনে জানতে পারবে? এটা কিন্তু সহিহ বুখারীর ৭২৮১ নাম্বার হাদিস। মোট হাদিস সংখ্যা হবে ৭৫৬৩টা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনি তো ঘুমিয়ে আছেন। ফেরেশতারা এইগুলা বলার পর বলতেছে কি আউবিলু হালাহু, এই যে আমরা একটা দৃষ্টান্ত দিলাম ঘর আর দস্তরখান, এগুলার ব্যাখ্যাটা এই ঘুমন্ত মানুষটারে শোনায় দাও। ফেরেশতারা কয় ইন্নাহু নাইম, তিনি তো ঘুমায়। আরেকজন কয় আরে না, উনি ঘুমায়, চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। এবার দৃষ্টান্ত দেখেন, ফাদ্দারু আল জান্নাহ, ঘর হলো জান্নাত। বলেন ঘর হলো কি? ঘর বানানে হলা, বলেন ঘর বানানেওয়ালা। জান্নাত কার ঘর? এই ঘরের মধ্যে দস্তরখানে খাবারগুলো কে সাজিয়ে রাখছেন? একজন আহ্বানকারী পাঠিয়েছেন, যাকে তিনি ফাদ্দাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহ্বানকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি আমাকে আপনাকে ডাকতেছে, চলো এই ঘরে গেলে দস্তরখানের খাবার খেতে পারবা, এই ঘরে না গেলে দস্তরখানের খাবার খেতে পারবা না। হাদিসের শেষে ফেরেশতারা বলেন ফামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে তারা আল্লাহর আনুগত্য করবে। ওমান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি যারা করবে ফাকাদ আসাল্লাহ, তারা আল্লাহর নাফরমানি করবে। তাহলে নবীর কথার আনুগত্য করে ওই আহ্বানের সাড়া দিয়ে দস্তরখানের খাবার সবাই খাইতে চাই ইনশাআল্লাহ। খাইতে চাই না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তো যে বিষয়টা বুঝাইতে চাইলাম, সবচেয়ে বেশি ভালোবাসবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কারণ তিনি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তিনি পশু পাখিকেও ভালোবাসতেন, আর তাকে আমরা ভালোবাসবো কারণ তার শান সবচেয়ে পবিত্র। শেষের দিকে আমরা ওয়াদাবদ্ধ